আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আলোচনা চলতেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোরবানির সম্পর্ক হলো লাজিম মালজুম সম্পর্ক। এই কারণে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা এখন শুনব। গতদিন যতটুকু হয়েছিল তার থেকে অল্প কিছু নিয়ে আমরা পরবর্তীতে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইরাকের থেকে চলে আসলেন ফিলিস্তিনে ওই জায়গার মধ্যে এসে উনি ওই সময় দোয়া করতেছিলেন যে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করেন, যেটা আল্লাহ তাআলা সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে শুনাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো এইখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয়? প্রথম বিষয় আমরা বলছিলাম যে এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান চাইতেছেন ওনার রব্বার কাছে, আর আমরা আমাদের সন্তান যদি না হয় তাহলে আমরা সন্তান চাই গিয়ে আব্বার কাছে। এটা সর্বপ্রথম আমাদের ভুল। বাবার মাজারে গিয়ে আমি এইগুলা আমাদের সন্তান চেয়ে থাকি, এটা সর্বপ্রথম ভুল। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে প্রথম শিক্ষা হলো যে আমরা যখন কোনো কিছু চাবো তো আমার রবের কাছে চাবো, যিনি সবকিছু দেনেওয়ালা জাত। তো এটা হলো প্রথম বিষয় যে আমরা আমাদের রবের কাছে চাবো। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হইতেছিল না দীর্ঘদিন যাবত, বয়স হয়ে গেছে ওনার 86 বছর। তো উনি দোয়া করছেন, উনি চাইছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এ হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় বিষয় হলো হাবেলি, উনি সন্তান হওয়ার জন্য দোয়া করছেন যে আল্লাহ, আপনি আমাকে দান করেন, অর্থাৎ নিজেই সন্তান লাভ করার জন্য আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, কাউকে মাধ্যম করে চাচ্ছেন না। আমাদের সমাজের মধ্যে যেটা দেখা যায় যে আমার সন্তান দরকার, চলে গেছেন বুজুর্গদের কাছে। এটা যদি সঠিক পর্যায়ে থাকে তো ভালো, কিন্তু এটা অধিকাংশ সময় দেখা যায় যে বুজুর্গদের কাছে চাইতে গিয়ে শিরকের পর্যায়ে পৌঁছে যায়। যে আমার একটা সন্তান হইতেছে না, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। এটা আস্তে 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 শিরকের পর্যায়ে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে। এজন্য আমরা আমাদের সন্তানের জন্য আমরা নিজেরাই দোয়া করবো, আল্লাহ আপনি আমাকে দান করেন। সরাসরি আমি নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং সালিহিন, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া। সে আলেম হইতে পারে, গায়রে আলেমও হইতে পারে, সে যে কিছু হোক না কেন, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া। কারণ নেক যদি হয় তাহলে সে যে কোনো কিছুই হোক না কেন এটাই আমাদের জন্য উপকারী। তো এইটা হলো এই আয়াতের থেকে শিক্ষা। এরপরে আমরা চলে আসি হলো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এখানে একটা বিষয় খেয়াল করি, আল্লাহ তাআলা এই বর্ণনাগুলো শুনাইতেছেন। প্রথম বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন, সালেহীন বান্দা দান করেন। আল্লাহ তাআলা যখন দোয়াকে কবুল করলেন তখন আল্লাহ তাআলা কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এইখান থেকে আমাদের কয়েকটা বিষয় শিক্ষা আছে। এখানে প্রথম বিষয় হলো, প্রথম শব্দ থেকে আমরা এটা বুঝি ফাবাশশারনাহু, আল্লাহ তাআলা সুসংবাদ শোনাইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সরাসরি আল্লাহ তাআলা নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ শোনাইছেন, কোনো মাধ্যম করে নাই। এর পরবর্তীতে যখন আমরা আলোচনা শুনবো তখন আমরা জানবো যে এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে হলো ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলে হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা দান করবেন এই সুসংবাদ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিছিলেন। আর ইসমাইল আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা দিবেন এইটা আল্লাহ তাআলা সরাসরি নিজে সুসংবাদ জানাইছেন। তো এইখান থেকে আমরা এই বিষয় শিখতে পারি যে ফাবাশশারনাহু, আল্লাহ তাআলা নিজে সুসংবাদ শোনাইছেন, কারো মাধ্যম করে দেন নাই, সরাসরি নিজে। বিগুলামিন হালিম, অর্থাৎ একজন সহনশীল পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করছেন, এই কথা আল্লাহ জানাইছেন। এইখান থেকে খেয়াল করি যে ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন সালিহিন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওনার জন্য দিলেন গুলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন যে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন, আর আল্লাহ তাআলা আরো বেশি ডিপলি গিয়ে আল্লাহ তাআলা বললেন যে আমি আপনার জন্য শুধু সালেহীন না, বরং সালেহীনদের মধ্যে আরো যারা উঁচু তবকার মানুষ, যাদেরকে বলা হয় হালিম বান্দা, অর্থাৎ ধৈর্যশীল। সালেহীনদের তো অনেক স্তর আছে, কিন্তু সালেহীনদের মধ্যে সর্বোত্তম স্তর যারা যারা ধৈর্যশীল হয় অনেক, তো এই সালেহীনদের মধ্যে প্রথম ক্যাটাগরির যারা, সেই রকম একজন সন্তান আপনাকে আমি দান করলাম, যেটা এই কথার দ্বারা বোঝা যায় গুলামিন হালিম। এইখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে আল্লাহ তাআলা যেহেতু এইখানে সহনশীল, ধৈর্যশীল, সবর করনেওয়ালা, কারণ সবর এবং হালিম এটা প্রায় কাছাকাছির শব্দ। তো এই শব্দ দ্বারা এইটা বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা যে একজন ধৈর্যশীল সন্তান দিচ্ছেন,
তার মানে এক সময় এই ছেলের উপরে মুসিবত আসবে, কারণ ধৈর্য তখনই ধরে মানুষ যখন তার উপরে মুসিবত আসে। হ্যাঁ, ধৈর্য মানুষ ওই সময় ধরে যখন তার উপরে মুসিবত আসে। এখন এই মুসিবতটা কার পক্ষ থেকে? সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ আল্লাহ তাআলা শুনাইছেন যে আমি আপনাকে এমন একজন সন্তান দিব যে সন্তানটা হবে সহনশীল, ধৈর্যশীল, অর্থাৎ সে ধৈর্য দেবে। আমি তাকে মুসিবত দিব, কিন্তু সেই মুসিবতের উপরে সে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণের একটা ইতিহাস তৈরি করবে সে, যে ইতিহাস পূর্বে কারো নাই, ভবিষ্যতে কারো নাই, হবে না। তো প্রথম বিষয় এখানে খেয়াল করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মুসিবত আসে, এই মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য কল্যাণ রেখে দিয়েছেন। আর মুসিবতটা যখন আমরা নিজেরা চাই, এইটা নিষেধ করা হয়েছে। আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করি যে আল্লাহ আপনি আমাকে সবর করার তৌফিক দান করেন, এটা নিষেধ। একটা ঘটনা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় এক ব্যক্তির পাশ দিয়ে যাইতেছিলেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল, আল্লাহ আপনি আমাকে সবর করার তৌফিক দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জানাইলেন, যারে তুমি কি আল্লাহ তাআলার কাছে মুসিবত চাও? তো সে বলল যে না না, আমি তো মুসিবত চাই না। তো বলে যে তাহলে কেন কেন তুমি এই দোয়া করতেছো, আল্লাহ আপনি আমাকে সবর করার তৌফিক দান করেন? কারণ হলো আল্লাহ তাআলা সবর করার তৌফিক ওই সময় দেন যখন কাউকে মুসিবত দেন। তো তুমি তো আল্লাহ তাআলার কাছে মুসিবত চাইতেছো, এই দোয়া করো না, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করো আল্লাহ আপনি আমাকে নিরাপদ জীবন দান করেন। তো এই জন্য আমার পক্ষ থেকে সবরের তৌফিক চাওয়া, এটা মুসিবত ছাড়া এটা আমি আল্লাহ তাআলার কাছে চাবো না। যখন মুসিবত আসে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, আল্লাহ এই মুসিবতের উপরে আপনি আমাকে সবরের তৌফিক দান করেন, কিন্তু এমনিতেই আল্লাহ তাআলার কাছে সবর চাবো না। তো এই জন্য খেয়াল করি এখানে আল্লাহ তাআলা গুলামিন হালিম বলতে এখানে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাইছেন যে আপনি আমার কাছে সলেহীন বান্দা চাইছেন, আমি আপনাকে সলেহীন দিব, কিন্তু সলেহীনদের মধ্যে যারা আরো বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত এমন সলেহীন বান্দা দিব যারা হবে গুলামিন হালিম, সহনশীল। তো এই হলো বিষয়। এরপরে আসে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এর পরবর্তীতে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। এরপরে এই বাচ্চাটা যখন আল্লাহ তাআলা দিলেন, এই বাচ্চাটাকে এখন এইখান থেকে বুঝে আসে, যেহেতু নাম নাই কোরআনের মধ্যে, কিন্তু এইখান থেকে বোঝা যায় সুস্পষ্টভাবে যে এই যে আল্লাহ তাআলা সহনশীল বান্দা বললেন, এই সহনশীল বলার দ্বারা আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে বোঝাইছেন। কারণ পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামের সাথে কুরবানির ঘটনা ঘটে, যেটা আমরা পরবর্তীতে শুনবো। তো এই কারণে এইখান থেকে ধারণা করি আমরা এবং এই কথা নিশ্চিত হই যে এই কথার দ্বারা আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ শোনাইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যে আমি আপনাকে ইসমাইলকে দান করব, যে ইসমাইল হবে হলো ধৈর্যশীলদের জন্য একটা অনন্য উদাহরণ। এরপরে এই সন্তান বড় হইতে থাকলো। সন্তান বড় হইতে হইতে যখন সন্তান এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো যে বাবার সাথে চলাফেরা করার মতো একটা বয়স, এই 14-15 বছরের মতো বয়স, এই বয়সে যখন পৌঁছায়, বাচ্চা যখন এতটুকু বয়সে পৌঁছায়, তখন বাবা তাকে নিয়ে অনেক ধরনের স্বপ্ন দেখা শুরু করে। এটা বাস্তব আমাদের জীবনে দেখা যায়। যদি কারো বাচ্চা এরকম থাকে যে বাবার সাথে চলাফেরা করার মতো বয়স হয়ে গেছে, বাবার সাথে বিভিন্ন জায়গায় চলাফেরা করে, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে, তো এই সময় এই বাবা সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম উনিও বাচ্চাকে নিয়ে একটা স্বপ্ন দেখছেন। এখন এই স্বপ্নের কথা কিভাবে বলবেন? উনি একটা স্বপ্ন দেখছেন, এই স্বপ্নের কথা কিভাবে বলবেন, কিভাবে জানাবেন সন্তানকে? এইখান থেকে একটা বিষয় শিক্ষণীয় আমাদের, যে যখন বাচ্চা বড় হইতে থাকে তখন আমার এই বাচ্চা সম্পর্কে যে আমি স্বপ্ন দেখি, এই স্বপ্ন দেখাটা, বাচ্চাকে নিয়ে যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন দেখাটা আমাদের এমনভাবে বাচ্চাদের সাথে শেয়ার করা উচিত যেন বাচ্চারা এটাকে গ্রহণ করতে পারে। বাচ্চাদের সাথে আমার স্বপ্নকে শেয়ার করা উচিত, আমার স্বপ্নকে চাপাই দেওয়া না, যে বাবা আমি তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি, যেটা আমাদের সমাজের মধ্যে হয়, তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি ব্যারিস্টার হবা, তুমি অমুক হবা, তমুক হবা, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি এবং তোমার এটা হইতেই হবে। এইটা সম্পূর্ণভাবে না করা চাই, কারণ এর দ্বারা
আমার বুঝে আসে না যে বাচ্চা আসলে কি স্বপ্ন দেখে। আমি তো আমার নিজের স্বপ্ন তাকে তার উপরে চাপাই দিতেছি, বাবা আমি তোমাকে নিয়ে এই স্বপ্ন দেখি, কিন্তু ছেলে নিজে কি স্বপ্ন দেখে তার জীবন নিয়ে, এইটা আমরা কখনো তার কাছে জানতে চাই না। এটা একটা ভুল। তো এই জন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে বাচ্চাকে নিয়ে একটা স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা বাচ্চার সামনে কিভাবে উপস্থাপন করতেছেন দেখেন, ভাষা দেখেন। উনি সন্তানকে ডাক দিতেছেন ইয়া বুনাইয়া, এইখানে উনি ডাক দিতে পারতেন ইয়া ইসমাইল, হে ইসমাইল, হে আমার ছেলে। এইভাবে ডাক দিচ্ছেন যে ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। সহজে যদি আমাদের স্বাভাবিক চলতি ভাষায় যদি বলা হয় তাহলে এমন ভাবে ডাকছেন বাবা আমার কথা শোনো। মহব্বতের সাথে ডাক দিচ্ছেন ইয়া বুনাইয়া, বাবা আমার কথা একটা শোনো, আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি। তো বাবা এইভাবে ডাক দিতেছেন। নিজের সাথে সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে তাকে ডাক দিতেছেন, যে তার সাথে হলো পিতা পুত্রের সম্পর্ক। এখানে বাবা বলে ডাক দিতেছেন, বাবা আমার কথাকে শোনো। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, যদি আমার স্বপ্ন আমি পূরণ করতে চাই সন্তানকে দিয়ে, তো এইটা আমি বাচ্চার কাছে কিভাবে উপস্থাপন করব। উপস্থাপন করার পদ্ধতি হলো তাকে মহব্বতের সাথে ডাক দেই, কাছে নিয়ে বসাই মহব্বত করে তাকে বলি ইন্নী আরা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানাম। তো এইখানে আমরা চলে আসি ইয়া বুনাইয়া ইন্নী আরা, নিশ্চয়ই আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি। এজন্য স্বপ্নের কথা আদর করে বাচ্চাকে কাছে নিয়ে জানাইতে হয়, যেটা উনি শুনাইছেন। এইখানে আমরা খেয়াল করি আমরা সন্তানকে এরকম ভাবে বলি না, যার কারণে আমাদের স্বপ্ন পূরণ হয় না। বরং আমরা যদি স্বপ্ন দেখি এই স্বপ্নটাকে তার উপরে চাপায়ে দেই, যে বাবা আমি তোমাকে নিয়ে এই স্বপ্ন দেখি, তো তোমার এই স্বপ্ন আমার পূরণ করতে হবে। এরপরে চলে আসে ইব্রাহিম আলাইহিস সালাম শোনাইলেন ফিল মানাম, আমি স্বপ্ন দেখছি ঘুমন্ত অবস্থায়, অর্থাৎ ঘুমের মধ্যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। এইখান থেকে কি শিক্ষণীয় বিষয়? এই যে স্বপ্ন ঘুমের মধ্যে আসে, এই ঘুমের মধ্যে নবীদেরকে যে আল্লাহ তাআলা স্বপ্ন দেখান, এই স্বপ্নটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। অর্থাৎ সন্তানকে নিয়ে যে কি স্বপ্ন হবে আপনার, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইতেছেন যে ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে তোমার এরকম স্বপ্ন দেখা উচিত, এরকম তুমি স্বপ্ন তুমি দেখো। স্বপ্ন কি হবে? তোমার সন্তান এবং তোমার জিন্দেগি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপরে সমর্পণ করে দিবা। এটা তোমার জিন্দেগির স্বপ্ন হবে, যে আমি সম্পূর্ণভাবে শরীয়ত মোতাবেক আমার জিন্দেগিকে চালাবো। এটা তোমার জীবনের স্বপ্ন হওয়া চাই। বর্তমানে অনেকেই দুনিয়ায় অনেককে অনেক ধরনের স্বপ্ন দেখায়। মোটিভেশনাল স্পিকাররা মোটিভেশন দিয়ে দিয়ে স্বপ্ন দেখায়, তোমার জীবনে এই করতে পারো, তোমার মধ্যে এই পটেনশিয়াল আছে, তুমি এই কাজ করতে পারো, তোমার দ্বারা এত কিছু সম্ভব। এই যে স্বপ্ন দেখায়, একটা স্বপ্ন তারা দেখায় যেটা দুনিয়াবি স্বপ্ন এবং দুনিয়ার কিছু মালমাত্তা সে পেয়ে যাবে। আরেকটা স্বপ্ন আল্লাহ তাআলা দেখাইতেছেন। আল্লাহ তাআলা স্বপ্ন কি দেখাইলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বাচ্চাকে কাছে নিয়ে খুব আদর করে এরপরে বললেন, দেখেন, কারণ স্বপ্নটা অনেক কঠিন স্বপ্ন, আন্নী আযবাহুক। স্বপ্নটা যেহেতু কঠিন, এই বাচ্চার কাছে সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায়। শরীয়তের যেই বিষয়গুলো অনেক কঠিন, এই বিষয়গুলো যেগুলো আমাদের কঠিন বলতে হলো কি আল্লাহ তাআলা সবকিছু সহজ করছেন, কিন্তু বাহ্যিকভাবে আমাদের নফসের বিরুদ্ধে চলা কঠিন হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলা মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করা চাই যেন মানুষ এই সমস্ত হুকুমগুলোর উপরে মানে বিরোধপূর্ণ না হয়ে যায়, বরং মেনে নিতে তার জন্য সহজ হয়। এজন্য দেখবেন আল্লাহ তাআলা যখন মদকে হারাম করেন, তখন কিভাবে মদকে ধাপে 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 হারাম করছেন। আল্লাহ তাআলা পর্দার আয়াতগুলা কিভাবে ধাপে 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 নাজিল করে মানুষকে পর্দার উপরে নিয়ে আসছেন, কারণ এই বিষয়গুলো মানা মানুষের জন্য কঠিন হয়ে যায়। আর কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার মাধ্যমে মানুষ সহজভাবে নিয়ে নেয়। দেখেন না, শয়তানের এটা কাজ হলো ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালুহু। শয়তান তার কাজগুলোকে এত সুন্দর করে প্যাকেজিং করে যে মানুষ এইটা করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়, মোটিভেশন পায়। তো এই জন্য খেয়াল করি ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার সন্তানকে কুরবানি করবেন, এটা কত বড় একটা কঠিন কাজ,
কিন্তু এই কঠিন কাজটা যেন সহজ হয়ে যায়, এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সহজ ভাষায় বাচ্চাকে ডাক দিয়েছেন, ইয়া বুনাইয়া, আমার বাবা, হে আমার বাবা শোনো, ইন্নী আরা, আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি, ফিল মানাম, ঘুমন্ত অবস্থায়, আন্নী আযবাহুক, স্বপ্নটা কি, যে আমি তোমাকে জবাই করতেছি। জবাই করে ফেলছি এমন না, বরং জবাই করতেছি। অর্থাৎ স্বপ্নটা দেখছেন সম্পূর্ণভাবে। আমাদের সমাজের মধ্যে যেটা দেখা যায়, এটা খেয়াল করি, আমরা বাচ্চাকে নিয়ে সম্পূর্ণ আমার সব প্ল্যান প্রোগ্রাম শেষ করে এরপরে বলি যে বাবা তোমার এটা হইতে হবে। বাচ্চার কাছে কোনো রায় চাই না। বাচ্চাও যে কিছু হইতে চায়, তারও একটা স্বপ্ন আছে, তারও একটা প্যাশন আছে, সেও কিছু করতে চায় জীবনে, তারও কিছু ইচ্ছা আছে, এটা আমরা ধারণাই করি না। তো এইখান থেকে আমরা শিখি যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি জবাই করতেছেন, আল্লাহ তাআলা এটা দেখাইছেন, জবাই হয়ে গেছে এটা দেখান নাই। কারণ হলো আল্লাহ তাআলা শিক্ষা দিতে চান পরবর্তী মানুষদের জন্য, দেখো বাচ্চাদের সাথে নিজের সম্পর্কটা এমন করো যেন তাদের সামনে শরীয়তের যত কঠিন কঠিন বিষয় হোক না কেন সহজভাবে উপস্থাপন করতে পারো, আর সহজভাবে উপস্থাপন করার মাধ্যমে তার কবুল করার যোগ্যতাটা বেড়ে যায়, কবুল করার আগ্রহটা বেড়ে যায়। তো এই জন্য সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম না করে উনি আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলা যে হুকুম শোনাইলেন স্বপ্নের মাধ্যমে, এইটা ওনার বাচ্চার সামনে এখন বলতেছেন, ফানজুর মাযা তারা, এখন বাবা আমি তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখছি, তুমি এইটার ব্যাপারে কি বলো, তোমার কি রায়, একটু গভীরভাবে চিন্তা করে তোমারও যে একটা প্ল্যান থাকতে পারে, তুমি বলো। এখান থেকে খেয়াল করার বিষয় যে ছেলেকে নিয়ে যে স্বপ্ন দেখতেছি, এই স্বপ্নের ব্যাপারেও আমার সন্তানের থেকে রায় নেওয়া চাই। বাবা আমি তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখতেছি, এখন তোমার কি রায়। আমরা আমাদের সন্তানের ব্যাপারে অনেক স্বপ্ন দেখি কিন্তু তার কাছ থেকে কোনো রায় নেই না, এটা একটা ভুল। যার কারণে বাবা ছেলের সাথে সম্পর্ক এই 14 বছর বয়সে, এই 14 বছর বয়সে বাবার সাথে ছেলের সম্পর্ক সবচেয়ে কঠিন সম্পর্ক থাকে। বাবা ছেলেকে সহ্য করতে পারে না, ছেলে বাবাকে সহ্য করতে পারে না। আমরা ওই বয়স পার করে আসছি, আমি জানি, আমারও এমন ঘটছে। কারণ ছেলে একভাবে চিন্তা করে, বাবা আরেকভাবে চিন্তা করে। তো এই জন্যে ছেলের কাছ থেকে যে কোনো বিষয়ে রায় নেওয়া চাই। ঘরের মধ্যে ছোটখাটো যে কোনো বিষয়, এই কোরবানি আসতেছে, বাবা আমরা কি কোরবানি দিলে ভালো হয়, আমরা খাসি দিব না, গরু দিব না, ভেড়া দিব না, উট দিব, কি দিব, এটা ছোট বাচ্চা যদি হয়, সে 4 বছরের যদি হয়, তার কাছ থেকে যদি রায় নেন যে বাবা আমরা কি করলে ভালো হয়, তখন দেখবেন যে বাচ্চা যখন রায় দিবে তার দিলের মধ্যে একটা গর্ব কাজ করবে, দিলের মধ্যে একটা মানে ভালো লাগা কাজ করবে যে বাবা আমার কাছ থেকেও শুনতেছে, কি করা চাই। ছোটখাটো বিষয়ে বাচ্চাদের সাথে পরামর্শ করি। হ্যাঁ সে হয়তো বুঝে না, কিন্তু তার রায়টা তো সে দিতে পারে। আপনি আপনার রায়ের উপরই ফাইসালা করেন, কিন্তু তাদের কাছ থেকে শোনেন। এর মাধ্যমে আপোষের মধ্যে জোড়মিল মহব্বত তৈরি হবে, সংসারের মধ্যে জোড়মিল মহব্বত তৈরি হবে, তোর সৃষ্টি হবে না। তো এই জন্য যেই কথা বলতেছিলাম, ফানজুর মাযা তারা, ছেলেকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্নের ব্যাপারে তার কাছ থেকে রায় চাইতেছেন। নিজের স্বপ্নকে সন্তানের উপরে চাপাই দেন নাই। বাবা আমি তোমাকে নিয়ে এই স্বপ্ন দেখতেছি, বর্তমানে যেটা করে এই, তুমি এই হইতে হবে, তোমার এই হইতে হবে, তোমার BCS পাইতেই হবে, তোমার সরকারি চাকরি করতেই হবে, এই সমস্ত জিনিস চাপাই দেন নাই। সরকারি চাকরি যদি না করো তুমি আমার বাসায় আসতে পারবা না, তুমি আমার ঘরে উঠতে পারবা না, না না, এই ধরনের না। তারও যে একটা ব্যক্তিগত স্বপ্ন থাকতে পারে, সেও যে তার জিন্দেগি নিয়ে একটা স্বপ্ন বুনতেছে, তার এই স্বপ্নের ব্যাপারেও আমার রায় চাওয়া। তো এই জন্য আমরা খেয়াল করি এই সমস্ত বিষয়, অনেক লম্বা সময় হয়ে গেছে, এই সমস্ত বিষয়ে আমরা একটু খেয়াল করি যে এই সমস্ত ঘটনা থেকে আমরা যদি এই শিক্ষাগুলো নিয়ে আমাদের জীবনগুলোকে চালাই। এখানে একটা বিষয় খেয়াল করি আমরা, দুইটা বিষয়। প্রথম নম্বর হলো আমাদের বাচ্চাদের সাথে প্রথম যে সম্পর্কটা হওয়া দরকার, এটা কানেকশনের সম্পর্ক হওয়া দরকার। যে আমি বাচ্চাদের সাথে আগে কানেক্ট হই, বাচ্চারা যেভাবে খেলে তাদের সাথে ওইভাবে খেলি, বাচ্চারা যেভাবে চলাফেরা করে তাদের সাথে চলাফেরা করি। আর এইটার দ্বারা ফায়দা হবে, আপনি একজন বুজুর্গের কাছে থাকার থেকে আপনার যে নাবালেগ সন্তান তার কাছে থাকবেন, এতে ফায়দা বেশি হবে। কারণটা হলো এই বাচ্চাটা সম্পূর্ণ নিষ্পাপ। আপনি একজন নিষ্পাপ বান্দার সাথে যত বেশি সময় কাটাবেন, তত বেশি আপনার মধ্যে ওই সিফাতগুলো আসতে শুরু করবে। আপনি যাদের সাথে মেশেন তাদের সিফাতগুলো আপনার মধ্যে আসা যাওয়া করতে থাকে। তো বাচ্চাদের সাথে যত বেশি মিশবেন, তত বেশি দেখবেন যে আপনার মধ্যে ওই নিষ্পাপের যে সিফাত, এই সিফাতগুলো আসা শুরু করবে, মাসুমিয়াতের সিফাত আপনার মধ্যে আসা শুরু করবে। এই জন্য বাচ্চাদের সাথে বেশি বেশি সময় দিবেন। যারা নাবালেগ বাচ্চা, এদের মধ্যে কোনো কপটতা থাকে না, এদের মধ্যে কোনো লৌকিকতা থাকে না, এদের মধ্যে কোনো ধরনের খারাপ জিনিস থাকে না, এদের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি থাকে, এদের থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তো এই জন্যে এই সন্তানের সাথে সময় দিবেন। সন্তানের সাথে প্রথম হলো কানেকশনের সম্পর্ক। এরপরে গিয়ে যখন সন্তান বুঝমান হবে, সন্তান একটু বড় হবে,
তখন তার সাথে কারেকশনের সম্পর্ক হবে। আমরা সর্বপ্রথম আগে কারেকশন করি। যে কোনো বাচ্চা নাবালেগ এখনো সে ভুলভাল করতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে, আমরা তাকে ভুল ধরাই দিই, তোমার এই কাজটা ঠিক হয় নাই, তোমার এই কাজটা ঠিক হয় নাই, তুমি এই কাজ করলা কেন, এই কাজ এইভাবে করা ঠিক হয় নাই, তুমি এটা করতে পারবা না। আগেই আমরা কারেকশনের সম্পর্ক শুরু করি। না না, আগে কারেকশন না, আগে কানেকশন, এরপরে গিয়ে কারেকশন। যদি আপনার কানেকশনটা ঠিকঠাক মতো না হয়, আপনি যদি কারেকশন করতে যান, তো আপনি তার শত্রু হয়ে যাবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার সাথে আমাদের এই সমস্ত শিক্ষার বিষয় জড়িত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ঘটনা থেকে এই সমস্ত শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সহি রাস্তার উপরে চালানোর তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।